শহরের জেসিআই মার্কেটে একটি ই রিকশা দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিক রবিউল হক সরকারের দাবি, চোরেরা দোকান থেকে আনুমানিক ৭৫,০০০ টাকা মূল্যের একটি লিথিয়াম ব্যাটারি এবং একটি চার্জার নিয়ে চম্পট দিয়েছে। দোকানের মালিক জানান, গত বুধবার রাতে আনুমানিক ৯:৩০ নাগাদ তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার সকালে এক স্থানীয় বাসিন্দা তাকে ফোন করে জানান যে তার দোকানের শাটার অর্ধেক খোলা অবস্থায় রয়েছে। খবর পেয়ে রবিউল বাবু দ্রুত দোকানে ছুটে আসেন এবং দেখতে পান দোকানের ভেতরে থাকা মূল্যবান লিথিয়াম ব্যাটারি এবং চার্জারটি নেই। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, চোরেরা দোকানের ক্যাশ বাক্স, অন্যান্য ড্রয়ার ঘেটে প্রয়োজনীয় কাগজপত্র উল্টা পাল্টা করলেও দোকানের কোনো নগদ টাকা না থাকায় বড়সড় আর্থিক লোকসান এড়ানো গিয়েছে। তবে ব্যাটারি ও চার্জার বাবদ প্রায় ৭৫,০০০ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনার পরই তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত ও ভেরিফিকেশন শেষ করেছে। এই ধরনের চুরির ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কালকে রাত ৯:৩০টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি গেছিলাম। আজকে সকালবেলা এক ভাইস্তা আমাকে ফোন করে বলে যে তোমার দোকানের অর্ধেক ঝাপ খোলা। তো আমি তখনই শুনে একটু অবাক হইলাম, এত সকাল সকাল তো আমার কোনো ছেলে ফেলে যায়, দোকান খুলে নেই। তারপর ফটাফট এখান থেকে বাড়ির থেকে দোকানে এসে দেখি আমার দোকানে একটা লিথিয়াম ব্যাটারি এবং কি একটা চার্জার সমেত নিয়ে চলে গেছে। আর বাক্স থেকে যা যাবতীয় কাগজপত্র সব উল্টাউল্টি করে রাখছে এটুকুই। তারপরে যাই তো থানায় একটা জিডি করে আসলাম। আর টাকা পয়সা সেরকম ছিল না, নিয়ে যাই। আমার মেন হচ্ছে ব্যাটারি লিথিয়াম যেটা, সেটাই হচ্ছে নিয়ে গেছে। মানে একটা ব্যাটারি? একটা ব্যাটারি, আর কিছু না? আর কিচ্ছু না। কাউকে কি সন্দেহ হচ্ছে? না, আমার সেরকম কাউকে সন্দেহ মনে হচ্ছে না। আপনার এটা কিসের দোকান? টোটোর দোকান। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসছিল, ভেরিফিকেশন করে গেল। আর রবিউল হক সরকার। এটা কোন এলাকা? এটা জেসিআই মার্কেট, পূর্বপাড়া।